আপনি কি আগাম কেরালা সিম চাষ করতে চাচ্ছেন? আগাম কেরালা সিম কিভাবে চাষ করবেন, জমি কিভাবে প্রস্তুতি করবেন তার ডিটেলসটা আপনার জানা নাই, বা জানা থাকলেও আপনি সঠিকভাবে করতে পারতেছেন না। আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম, JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে ধুন্দলের যে মাচাটা ছিল, সেই ধুন্দলের মাচাটা দেখানোর চেষ্টা করতেছি। এই মাচাটা ঠিক রেখে আমি এই সাইড দিয়ে যেখানে আমার ধুন্দল গাছগুলো ছিল, এইখানে এবার আমি কেরালা সিমের চাষ করব। কেরালা সিম যেটা আছে সেটা হলো চাষ করার পরিকল্পনা করতেছি। এটার কারণে জমি প্রস্তুতি করা হচ্ছে। ইতিমধ্যে দেখেন জমির যে মাটিটা আছে, এই মাটিটা কত সুন্দর ঝুরঝুরে করে চাষ দিয়ে এখানে সার দেয়া হয়েছে। এবং আমি বরাবরই নেমাটোড সম্পর্কে সতর্ক করার চেষ্টা করতেছি, কারণ আমার এই জমিতে প্রচুর নেমাটোডের আক্রমণ হয়ে গিয়েছিল। এই কারণে এবার আমি নেমাটোড নাশক যে দানাদারটা আছে সেটি দিয়ে দিয়েছি। এবং এইখানে এই যে এখন সেচের কাজ চলতেছে অলরেডি। এই যে সেচ দিয়ে এখন এই পানিটাকে আপনার প্রায় 5-6 ঘন্টা আর কি রেখে দিতে হবে। রেখে দিলে এই দানাদারটা পানির সঙ্গে গলে যাবে। গলে গিয়ে এখানে সুন্দরভাবে আপনার এখানে মিক্স হয়ে গিয়ে আপনার যেটা আপনার নেমাটোড যেটা আছে, অর্থাৎ যেটা কৃমি, সেই কৃমিটা আশা করা যায় যে একেবারে নিধন হয়ে যাবে। এখন এটা কতটুকু কাজ করবে কি করবে না সেটা বলতে পারতেছি না, তবে এখন দেখা যাক। সঙ্গত কারণেই আমি যে কীটনাশকটি ব্যবহার করেছি বা যে দানাদারটি দিয়েছি সেটার নাম প্রকাশ করতেছি না। হয়তো আমি এটার রেজাল্ট দেখার পরে তারপরে হয়তো আপনাদের মাঝে প্রকাশ করব। এটার ডিটেলস তথ্য পরবর্তীতে আমি জানাবো। এখানে কেরালা সিম লাগাবো, এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আপডেট আপনাদের মাঝে দেখার চেষ্টা করব। এখন অলরেডি কিছু কিছু কৃমি বা কিছু কিছু আপনার এই যে কেঁচো যে মারা যাচ্ছে। এখন দেখা যাক কি হয়। এখন যে যে কৃমিটা বা যে নেমাটোডটা, এটা আসলে খালি চোখে যেহেতু দেখা যায় না, সেইটা তো দেখানো সম্ভব না। এখন দেখা যাক আসলে কি হয়। তবে আপনারাও জমি এইভাবে কাদা করে নেবেন। কাদা করে নিয়ে এই সকল কিছু সার একসাথে দেওয়ার ফলে তারপরে জমিটাতে যদি এইভাবে 5-6 দিন রেখে দেন, রেখে দেওয়ার পরে এখন মালচিং এ চাষ করেন বা এমনি চাষ করেন, অর্থাৎ জেনারেল বেড করে চাষ করেন, সেটা এখন তো আপনার ব্যাপার। তবে অবশ্যই এইভাবে জমিটাকে প্রস্তুত করবেন, তাহলে আশা করা যায় যে আপনার যে সিমটা আছে বা কেরালা যে সিমটা আমরা লাগাবো, সেই সিমটা থেকে হয়তো ভালো ফলন ধরতে পারে, অথবা নেমাটোডের আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি। তো ঠিক আছে, এটার পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি আবারও পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।